ओम नमस्ते नमस्तेस्तु आयते नमस्तेस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। चलुन बंधुगण आज के आमरा एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना करार चेष्टा करछि। आमादेर सनातन समाज ए चारटी वर्ण रयेछे अर्थात ब्राह्मण क्षत्रिय एवं वैश्य और शूद्र। এই চারটি বর্ণের মধ্যে এক শ্রেণী যারা জন্মগত নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করেন। এখন এই জন্মগত যে ব্রাহ্মণরা রয়েছেন এই ব্রাহ্মণরা কি তাদের লিখিত একটি নিজস্ব গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণের 22 পৃষ্ঠায় কি বলেছেন যে স্ত্রী ও শূদ্রদিগের বেদ মন্ত্র পাঠে অধিকার নেই। তাহলে এই যে দেখেন ব্রাহ্মণরা যে গ্রন্থটা লিখেছেন সেই গ্রন্থটার নাম হচ্ছে পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণের 22 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আপনারা দেখে নেবেন, আমার কথার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আমি কথাটা ঠিক বলেছি না ঠিক বলি নাই, এটা মিলিয়ে নেবেন। তারপরে আপনারা আমার এই ভিডিওটি যদি আপনাদের নিতান্তই ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে দিবেন। এটা আমার আপনাদের নিকট বিনীত অনুরোধ রইল, কারণ সবাই এই বিষয়টি জানুক। তাহলে এখানে উক্ত পুরোহিত দর্পণে কি বলা হয়েছে একটু আমরা আবারও যাচ করি। এখানে বলা হয়েছে যে অয়মেব বিধিহি প্রক্তঃ শূদ্রাণাম মন্ত্রম বর্জিতঃ মন্ত্রস্য তু শূদ্রস্য বিপ্র মন্ত্রেণ গৃহ্যতে। এখানে বলা হয়েছে যে শূদ্রদিগের বেদ মন্ত্রে অধিকার নাই, বিপ্র ভিন্ন কাহারও বেদ মন্ত্রে অধিকার নাই, স্ত্রীদিগের বেদ মন্ত্রে অধিকার নাই, এই বিধি হইতেছে। অতএব স্ত্রী ও শূদ্র প্রণব ওম স্বাহা উচ্চারণ করিবে না। এটা কার সিদ্ধান্ত? এটা পুরোহিত দর্পণের সিদ্ধান্ত। এই পুরোহিত দর্পণের যিনি সম্পাদনা করেছেন তিনি হচ্ছেন পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। আচ্ছা, এই সুরেন্দ্র মোহন ভট্টাচার্য সিদ্ধান্ত দিয়েছেন যে স্ত্রী ও শূদ্রেরা প্রণব ওম উচ্চারণ করিতে পারিবে না। এখন চলুন বেদ কি বলছে একটু জেনে নেই। এটা পুরোহিত দর্পণের সিদ্ধান্ত। এখানে একটা প্রশ্ন আসতে পারে, পুরোহিত দর্পণ কি আমাদের শাস্ত্র? পুরোহিত দর্পণ আমাদের শাস্ত্র নয়, আমাদের শাস্ত্র হচ্ছে বেদ। তাহলে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টা বেদের মধ্যে আমরা সিদ্ধান্ত পাবো যে স্ত্রী এবং শূদ্র দিগের মন্ত্রের অধিকার আছে কিনা। এর মধ্যে আমরা চলুন যজুর্বেদের 26 অধ্যায়ের 2 নম্বর মন্ত্রটি একটু পর্যালোচনা করার চেষ্টা করি। সেখানে বলা হয়েছে ইয়াথেমাম বাচম কল্যাণীম আবদানি জনেভ্যঃ ব্রহ্মরাজনভ্যম শূদ্রায় চ আর্যায় চ স্যায় চারণায়। এখানে বলছে যে হে মনুষ্যগণ, আমি তোমাদের সুখ ও মুক্তির জন্য ঋগ্বেদাদি 4টি বেদ প্রকাশ করেছি। এই 4টি বেদ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে এই 4টি বেদ অধ্যয়ন শ্রবণ করিবে এবং এই 4ই বেদ এর জ্ঞান হৃদয়ে ধারণ করিবে। হৃদয়ে ধারণ করিয়া পূর্ণ বিদ্বান ও বিদুষী হইয়া সংসারে
সুখ বৃদ্ধি করিবে, প্রজা বৃদ্ধি করিবে, এভাবে উক্ত বেদের মন্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এখানে আরো একটা যুক্তি আমরা নিয়ে আসি। আমাদের 4 বেদের মধ্যে 16টি সংস্কার রয়েছে। এই 16টি সংস্কারের মধ্যে উপনয়ন একটি সংস্কার, অর্থাৎ দীক্ষা যাকে বলা হয়। এই দীক্ষা সাধারণত বেদে 8 বছর, 11 বছর এবং 12 বছর এই বিধান রয়েছে। তাহলে যখন উপনয়ন প্রাপ্ত হবে তখন 8 বর্ষের ছেলে এবং মেয়ে তার গুরুর নিকট বেদ মন্ত্রের মাধ্যমে উপনয়ন প্রাপ্ত হয়ে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে সে পুনরায় গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করবে। তাহলে এই যে পূর্ণ ব্রহ্মচর্য পালনের যে একটা সময় রয়েছে, এই সময়টাতেই কিন্তু 4 বেদ অধ্যয়ন করবে। তাহলে এখানে তো বলা নেই যে শুধু পুরুষরা এই ব্রহ্মচর্য পালন করবে। এখানে বলা হয়েছে ছেলে এবং মেয়ে উভয়েরই পূর্ণ ব্রহ্মচর্য পালন করে ছেলেরা পূর্ণ বিদ্বান হবে এবং মেয়েরা পূর্ণ বিদুষী হবে। এখানে আবার সুন্দর বিধান দেওয়া হয়েছে যে ছেলেরা পূর্ণ বিদ্বান হয়ে পূর্ণ বিদুষী স্ত্রীকে গ্রহণ করিবে। তাহলে দেখুন, যেহেতু এখানে বিদুষীর কথা বলা হয়েছে, তাহলে নারীরাও অর্থাৎ স্ত্রীরাও বেদ মন্ত্র পাঠের তাদের অধিকার রয়েছে। এটা একটা যুক্তি গেল। এইবার অথর্ববেদ কি বলছে? অথর্ববেদ বলছে যে ব্রহ্মচর্যেন কন্যা ইউবানম বিন্দতে পতিম, অর্থাৎ কুমার যেমন ব্রহ্মচর্য সেবন দ্বারা পূর্ণ বিদ্যা এবং সুশিক্ষা লাভ করে, তেমনি যুবতী বিদুষী প্রভৃতি নারীগণ আদর্শ মানবী হয়ে আদর্শ যুবা পুরুষকে গ্রহণ করে পূর্ণ মানবী হয়ে সুন্দর সংসার রচনা করিবেন। তাহলে দেখুন, আমরা যজুর্বেদ থেকে প্রমাণ পেলাম, অথর্ববেদ থেকে প্রমাণ পেলাম। তাহলে এই যে প্রমাণ দ্বারা এটাই প্রতীয়মান হয় যে স্ত্রী দিগের বেদ মন্ত্র পাঠে পূর্ণ অধিকার রয়েছে, শূদ্র দিকের বেদ মন্ত্র পাঠে পূর্ণ অধিকার রয়েছে। শুধু তাই নয়, আমাদের যে 6টি দর্শন রয়েছে, এই 6টি দর্শনের মধ্যে আমাদের যে মীমাংসা দর্শন রয়েছে পূর্ব মীমাংসায়, এখানে মীমাংসা দর্শনের প্রথমোধ্যায়ঃ প্রথম পাদঃ প্রথম সূত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। উক্ত সূত্রটি হচ্ছে অথাত ধর্ম জিজ্ঞাসা, অর্থাৎ এই অথাত ধর্ম জিজ্ঞাসার যে ভাবার্থে বা ভাষ্যার্থে রয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র অগ্নিহোত্র যজ্ঞাদি সম্পাদন করিতে পারিবে, অর্থাৎ উক্ত অগ্নিহোত্র যজ্ঞ কর্ম করিতে পারিবে। নমস্তে বন্ধুগণ, আমার এই ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকারার্থে আসে, তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব ও লাইক করে এবং শেয়ার করে কৃতার্থ করিবেন। নমস্তে।